দীর্ঘ ১৫ বছর পর খোলা ময়দানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশন। শনিবার সকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলটির নেতারা বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র এই স্লোগান নিয়ে একত্রিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। দলটির অধিবেশনে অতিথি হিসেবে যোগ দেয় বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। অধিবেশন মঞ্চ রূপ নেয় বিভিন্ন দলমতের মিলন মেলায়। আয়োজনে অংশ নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইস্পাতদৃঢ় ঐক্য গঠনের আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে রাজপথের ঐক্য ধরে রাখার কথাও বলেন বক্তারা। সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের গড়ে ওঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই পরামর্শ ভিত্তিক, অনেকটাই কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা দোয়া করি, দোয়া চাই, আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে আমরা যেন একটা আওয়াজ তুলতে পারি। সভায় ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন চলমান থাকার কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। প্রশ্ন তুলেন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে। স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চাই। ক্ষমতার সিঁড়ি হিসেবে ইসলামী দলগুলোকে সবসময় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। অধিবেশনে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, দীর্ঘ সময় আওয়ামী দুঃশাসনে আতঙ্কিত ছিল দেশের মানুষ। এ সময় আলোচনা হয় নির্বাচন পরবর্তী জাতীয় সরকার নিয়ে। যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, নির্যাতন করেছিল, গুম করেছিল, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল, ব্যাংক বিমা সব লুটপাট করেছিল, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কিন্তু যে কোনো সময় ষড়যন্ত্র তারা আবার গভীর করতে পারে। বাংলাদেশের সকল নাগরিক বৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। এই লক্ষ্যে কিন্তু আমাদের সকল দলগুলো কিন্তু এক। দলমতের বিভেদ ভুলে কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। দেশপ্রেমিক সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা একমাত্র এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই দেশকে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসুন। সকলকে আমরা এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয় দলটির সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের কার্যক্রম।